ডিজে বাপি প্রেজেন্টেশন মা माखिए दिलों के माखिए दिलों के माखिए 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 दिलों के এই হলো ভক্তের পরিচয়। ভগবান বললেন যে ভক্তের অন্তরে থাকবে আকুলতা, যে অন্তরে থাকবে ব্যাকুলতা, আমি সেই ভক্তের কাছে যাই। ভক্ত ছাড়া আমি কিছু জানি না, ভক্ত ছাড়া আমি কিছু বুঝি না। কারণ সেই জন্য ভগবান নিজ মুখে বললেন ভক্তি যার কে ভগবান তার। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা ঠিক ততটাই নিম্নগামী হবে। হ্যাঁ, তাই আজকে দেখুন, সেজন্য ভগবান বলছে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছাকল্প তরু। ভক্ত ছাড়া আমার ভগবান কিছু জানে না। তাই আজকে সেই লীলা শুনতে গেলে আমাদের সবাইকে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে মায়েরা বৃন্দাবনে তো যেতে হবে। তাহলে বৃন্দাবনের বল কি? রাধে রাধে, হরি হরি বল। সেই বৃন্দাবনের বল রাধে রাধে। তাই সবাই একবার বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, গিরিধারী গোপীনাথ কি, বাঙ্কে বিহারী কি, বৃন্দাবন ধাম কি, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আমরা সবাই চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনী। আর এই বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে আজকের আমরা শ্রবণ করব সেই ভক্তের কথা, যে ভক্তের এত বিশ্বাস ছিল ভগবানের প্রতি। ভগবানকে এত বিশ্বাস করতেন যে আমি ভগবানকে ভালোবাসি, যদি সত্যি সত্যি আমি দুফোঁটা চোখের জল দিয়ে ভগবানকে ডেকে থাকতে পারি, আমি বাজার থেকে ভগবান কিনে নিয়ে আসবো না। মন দিয়ে শুনে মায়েরা, খুব সুন্দর একটি লীলা, নূতন লীলা। বাজার থেকে আমি ভগবান কিনবো না, ভগবান আসবে আমার কাছে। কত বড় দেখুন বিশ্বাস ভগবানের প্রতি। সেই ভক্তের বাড়িটা কোথায় আসুন আমরা একটু শ্রবণ করে নিই। বৃন্দাবনের মধ্যে, উত্তরপ্রদেশ, ইউপি। কারা কারা বৃন্দাবনে গেছেন? রাধে একটু দেখি, হাত তুলুন তো। হরি হরি বল। বাহ বাহ, হরি বল। রাধে রাধে। সেই উত্তরপ্রদেশ বৃন্দাবন, এটা তো বৃন্দাবন আমরা সবাই জানি। এই 3 দিনের জন্য বৃন্দাবন, তারপর যেমন ছিল তেমন হয়ে যাবে। বলো হরি হরি বল। উত্তরপ্রদেশ বৃন্দাবনের ঘটনা হচ্ছে এখানে। জানি না আপনারা এই জামাই বিনোদের বিগ্রহটা দেখেছেন কি না, তবে যদি আবার কখনো যান অবশ্যই দেখে আসবেন। উত্তরপ্রদেশ রাজ্য জেলা
জেলা গ্রাম, গ্রামটা হ্যাঁ তার মধ্যে নবগ্রাম আছে। এই নবগ্রামে বাস করেন ভক্ত বাঞ্ছারাম। সেই ভক্ত বাঞ্ছারামের এত ভক্তি, এত শ্রদ্ধা, সদা সর্বদাই ভগবানের চরণ বন্দনা করে, ভগবানের নাম করে। কেমন করে? ওগো পূজার ডালা লইয়া হাতে করে কৃষ্ণ 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 বলে করয়ে ক্রন্দ কৃষ্ণ 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 বলে করয়ে ক্রন্দ সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসে কৃষ্ণ ভক্ত নয়ন জলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসে ভক্ত নয়ন জলে হায় হায় আমার কি হলো ভাসে কৃষ্ণ নয়ন জলে হায় হায় আমার কি হলো ভাসে ভক্ত নয়ন জলে কৃষ্ণ 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 বলে আরে কৃষ্ণ 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 বলে করয়ে ক্রন্দ কৃষ্ণ 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 বলে করয়ে ক্রন্দ। আহা, তাহলে ভালো করে শুনুন মায়েরা, কথাটা কি বলছে এই লীলাটার মধ্যে ধ্যান দেবেন। উত্তরপ্রদেশ রাজ্য, হ্যাঁ তরাস জেলা, গ্রাম হলো নবগ্রাম। সেই নবগ্রামে বাস করত। সেই নবগ্রামের ওপর দিয়ে একটা নদী বয়ে গেছে। আহা, যেটাকে নদী বলছি কারণ সেখানে যমুনা, ওটা আবার যমুনা ভাবতে যাবেন না, কারণ যমুনা নদীর একটা শাখা যমুনা। যে নদীটার নাম হলো কারতীয় নদী, নবগ্রামের ওপর থেকে বয়ে চলেছে। সেই নবগ্রামে বাস করতেন এক ভক্ত, যে ভক্তের নাম ছিল ভক্ত বাঞ্ছারাম। সেই নবগ্রামে ভক্ত বাঞ্ছারাম একটি কুঠির নির্মাণ করে বসবাস করতেন। আর সেই কুঠিরে তিনি সদা সর্বদাই কৃষ্ণ কথা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ গুণগানে তিনি মত্ত থাকতেন। ভগবান ছাড়া তিনি কিছু জানতেন না। তার শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণময় তার জগৎ হয়ে উঠেছিল। কৃষ্ণ ছাড়া তিনি কিছু জানতেন না। তবে হ্যাঁ বাবা, তবে একটা সমস্যা ছিল। সেই ভক্ত বাঞ্ছারাম তার কুঠিরে কৃষ্ণ নাম করত, যেটা তিনি ভিক্ষা করে নিয়ে আসতো, মাদুকুরি করে নিয়ে আসতো, সেটা রন্ধন করে ভগবানকে নিবেদন করত। কিন্তু আশ্চর্য ঘটনা, আস্তে কথা নয়, আশ্চর্য বিষয়টা হলো যে কৃষ্ণ নাম করত, কৃষ্ণকে সেবা দিত, কিন্তু তার ঘরে কোনো বিগ্রহ ছিল না, আর কোনো আলেখ্যও ছিল না। তাহলে কি করতেন? মনে 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 স্মরণ করে তিনি ভগবানের সেবা দিত। হরি হরি বল, রাধে রাধে। দেখো বাবা, অত আড়ম্বর করে কি হবে? আড়ম্বর করার দরকার নেই। ভগবান বলছে বিগ্রহের সামনে গিয়ে লোকজনকে নিয়ে গিয়ে ঢাক ঢোল বাজিয়ে একেবারে 7 ঘন্টা বাজিয়ে দেখো আমি পূজা করছি, অত করবার দরকার নেই। হ্যাঁ, রাধে রাধে। ভগবানকে পাওয়া যায় কোথায় জানো? মন্দিরে ভগবান থাকে না। মন্দিরে যদি ভগবান থাকতো তাহলে বৃন্দাবনের বাবাজিরা তারাও আজকে যজ্ঞ করতে বসতো না, তপস্যা করতে বসতো না, তারা আজকে তীর্থ করতো না, তারা ওই মন্দিরেই ভগবানকে পেয়ে যেত। হ্যাঁ, কি বলছে? বলছে ভগবানকে পেতে গেলে মন্দিরে পাওয়া যায় না। ভগবান কোথায় থাকে? তোমার মনটাকে ঠিক করো, শুদ্ধ ভক্তিতে, শুদ্ধ অন্তর দিয়ে, চিত্তটাকে দিয়ে ভাবাও, হৃদয়টাকে পরিষ্কার করো। ভগবান পাবে কোথায়? না, ভগবান পাওয়া যায় 3টে জায়গায়। কোথায় কোথায় বললো? এক হলো গভীর বনে, ঘরের কোণে,
আর মনে মনে। সেই জন্য বলছে, আহা আরে মন, তোর এত ভাবনা কেন? হ্যাঁ, মনে মনে যদি চিন্তা করা যায় কৃষ্ণ এখানেই আছে, ভগবান এখানেই আছে। রাধে রাধে। ওই জন্য এক ভাবক বলছে না, মন তোর এত ভাবে না কেন ওরে, মন তোর এত ভাবে না কেন, মন তোর এত ভাবে না কেন ওরে, কৃষ্ণ কৃষ্ণ বলে বসে রে ধ্যানে, মন তোর এত ভাবে না কেন, মন তোর এত ভাবে না কেন ওরে, কৃষ্ণ ও কৃষ্ণ বলে বসে রে ধ্যানে, মন তোর এত ভাবে না কেন, মন তোর এত ভাবে না কেন। বলছে মন তোর এত ভাবনা কেন, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে বস রে ধ্যানে, ধ্যানে তো বস, একবার কৃষ্ণকে অন্তরে জাগা, তবে তো তুই পাবি। আমরা দেখতে পাই না কেন? কারণ আমাদের চিত্তটা বড় অপরিষ্কার হয়ে আছে, বড় ময়লা হয়ে আছে। কিসের ময়লা? মহাপ্রভু নিজে বলে গেল, জগৎকে শিক্ষা দিয়ে গেল, চেতে দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাক প্রাণাম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনং। এই চিত্তরূপ দর্পণটা ময়লা হয়ে আছে। কিসের ময়লা? ময়লা দর্পণ মানে কি? দর্পণ মানে আয়না। আয়নায় যেমন ময়লা পড়লে তোমার মুখটা তুমি দেখতে পাও বটে, তবে ঝাপসা পরিষ্কার নয়, তেমন মহাপ্রভু আমাদের চিত্তটাকে দর্পণের সঙ্গে, আয়নার সঙ্গে তুলনা করলেন যে এই আয়নাতেও ময়লা পড়েছে। তবে কিসের ময়লা? পার্থিব জগতের ময়লা নয়। পার্থিব জগতের ময়লা পড়লে সে ময়লা পরিষ্কার কোনো বস্ত্র দিয়ে মুছলে উঠবে, হয় যদি না ওঠে তাহলে কি করতে হবে? একটু জল মেরে দিন, দিয়ে আবার মুছে দিন, দেখবেন আয়না পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই আয়নায় তো আর পরিষ্কার বস্ত্র দিলে ঘষলেও হবে না, আর জল ছিটা দিলেও হবে না। তাহলে কি করলে এই চিত্তের ময়লা যাবে, এই দর্পণের ময়লা যাবে? ময়লাটা কিসের আগে জানুন? ষড়রিপুর ময়লা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ময়লা। সেই ময়লাটা পরিষ্কার করতে গেলে কি করতে বললো জানো? বলছে সকাল সন্ধ্যা করে মহাপ্রভু বলে গেল, 10-5 মিলে নিজে গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে হাতে তালি দিয়া। তাহলে কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ বলতে বলতে ওই কৃষ্ণ নাম রূপ বস্ত্র নাও, আর তাতে যদি না হয় তবে আরেকবার আকুলতা ব্যাকুলতা দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জল ঝরা, ওটাই হলো আসল জল। ওই জল আর কৃষ্ণ নাম দিয়ে যদি কেউ একবার এই হৃদয় দর্পণটাকে মার্জন করতে পারে তবে পরিষ্কার হবে। আর পরিষ্কার হলে কি হবে? তোমার কৃষ্ণচন্দ্র তোমার হৃদয় মাঝে খেলা করবে। নিতাই গৌর প্রবণম একবার হবে। তাই এখানে বলছে যতই তুমি লোক দেখে পুজো পাঠ করো তাতে ভগবান পাবে না। জাগে জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। আরে জাগে জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। জাগ জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। এই জানিস, এই তো কালী পূজা করলাম, 500 লোক খেলো, আমি তো সব করলাম, কত খরচ! একটা পূজা করতে গেলে কত খরচ হয় জানিস? এই যে কত লোক খাওয়ালাম, কত লোক বাড়িতে এলো, একটা খরচ নেই? হ্যাঁ গো ভাইরা, পূজা করে যদি আমি বলি আমি 500 লোক খাইয়েছি, আমি তো সব করলাম, আমি না করলে কে এত টাকা দিত? হ্যাঁ গো মা, পূজা করে যদি আমি বলে নিই তাহলে তোমার সেই ফলটা কি ফলবে? ওটা তো অহংকার হয়ে গেল। ও অহংকার, ওরকম পূজা করে লাভ নেই। সেজন্য ভাবক বলছে জাঁকজমক করে পূজা করতে হবে না বাবা, তোর পায়ে গড়, জাঁকজমক করে আমায় ডাকতে হবে না। তাই কি করতে হবে? বলে লোকজন ডেকে আমাকে ডাকতে হবে না। কিভাবে বলছে? জাগে জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। আরে জাগে জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। তাহলে কি করে পূজা করবে? কিভাবে পূজা করবে বাবা শিখে নাও মায়েরা। লুকিয়ে তাতে করলে পূজা, জানবে না রে জগৎ জনে। আবার লুকিয়ে তারে, লুকিয়ে তারে, লুকিয়ে লুকিয়ে তারে পূজা করো, যেন কেউ না দেখে।
তার নয়নে নয়ন দেবে, তাকে দেখবে, ভগবানের সামনে গিয়ে দাঁড়াবে, আর ভগবানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, ওগো দয়াময়, ওগো করুণাময়, দয়াময়, আমি তো তোমার কাছে আসতে পারি না, তোমার কাছে যেতে পারি না, সারা দিনের পরিশ্রমের মধ্যে তোমার কাছে আমার আর যাওয়া হয় না, তাই তোমার কাছে আমি এসেছি প্রভু, তুমি আমাকে তাড়িয়ে দিও না। সেই ভালোবাসা, সেই ভক্তিটা দিয়ে যেন আমরা তাকে ডাকতে পারি, যেন বলতে পারি। সারা দিনের পরিশ্রমে তাকে ডাকা হয় না, তাকে ভালোবাসা হয় না। তাই সবাই একটু আমার সঙ্গে বলবেন, প্রত্যেকে বলবেন, পর্দাটা সরিয়ে ফেলো, মন্দিরে যাবে, মন্দিরে গিয়ে পর্দা সরিয়ে ফেলো, আর পর্দা সরিয়ে ফেলে তার কাছে গিয়ে দাঁড়াও, তার কাছে গিয়ে দাঁড়িয়ে ক্ষমা স্বীকার করো, ক্ষমা স্বীকার করে বলো, ওগো দয়াময়, আমি তো তোমার সন্তান, তুমি তো পিতা, আমি যদি কোনো অন্যায় করি, ভুল করি, তুমি কৃপা করে ক্ষমা করে দিতে পারো না, দাও না দয়াল, ক্ষমা করে তোমার মতো করে তৈরি করো। তাই আসুন সবাই আমরা একসঙ্গে বলি, যারা গানটা জানেন আমার সঙ্গে গান, এই তালে একসাথে আমরা গাইব। কবিগুরুর ভাষায় দু লাইন বলে যায়, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, সবাই বলো, হরি বল, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। হরি বল, উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। পরিপূর্ণ আমি যেতে পারি না, তাই কি বলছে, এই যে হিয়া থরো থরো কাঁপে আজি এমন তরো, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে, কোন পথে বলছে, পথে যদি পিছিয়ে পড়ি, কোন পথে, কর্মপথে নয়, ব্যবসার পথে নয়, কোন পথে পিছিয়ে পড়ি, ভক্তি পথে, ভজন পথ থেকে যদি কখনো পিছিয়ে পড়ি, তুমি কৃপা করে ভক্তির পথটা আমাকে দেখিয়ে দিও দয়াল, কারণ এ জগতে ওই একটাই রাস্তা আছে, যে রাস্তা গেলে, যে পথটা হাঁটলে আমি তোমাকে খুঁজে পাবো, আর খুঁজতে গেলে ধরতে হবে গুরুচরণ, গুরুচরণ যদি আশ্রয় করা যায়, গুরুদেবী খুঁজিয়ে দেবে সেই পথ, যে পথে ভগবান পাওয়া যায়। সেই জন্য আমরা সবাই যেন বলতে পারি একসঙ্গে, সবাই বলো, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আবার যেখানে ছিলাম ওখানে ফিরে আসছি। হ্যাঁ, লুকিয়ে তারে করলে পূজা, জানবে না রে জগৎ জনে, লুকিয়ে তারে আমি করলে পূজা, জানবে না রে জগৎ জনে, মনে তোর এত ভাবে না, ভাবে না কেন ওরে পাগল মন তোর তো ভাবে না কেন, মন তোর তো ভাবে না কেন, মন তোর, মন তোর, মন তোর, মন তোর তো ভাবে না কেন। তাই আজকে লুকিয়ে লুকিয়ে পূজা করছে, পূজা করতে বলছে, পূজা করছে কে, বাঞ্ছারাম, যে মন্দিরে, তার কুঠিরে, তাকে সেটা মন্দির ভাবে, কিন্তু সেই কুঠিরে কোনো বিগ্রহ নেই, কোনো চিত্রপট নেই, হ্যাঁ, কিছুই নেই। তাই
সেই বাঞ্ছারা মনে মনে চিন্তা করে যে আমি কোনোদিন মূর্তি কিনে নিয়ে আসবো না, যদি কোনোদিন আমি যদি ভগবানকে ডেকে থাকতে পারি তো ভগবান কৃপা করে আমার কাছে আসবে। তাই পাড়া প্রতিবেশী তার বাড়িতে সবাই যায়, সে এত ভালো কীর্তন করে বলে, ভগবানের একানিষ্ঠ ভক্ত বলে সবাই তার বাড়িতে যায়, তার কাছে গিয়ে কীর্তন শোনে। তারা সবাই তাকে বারবার করে বলতে থাকে যে বাঞ্ছারাম তুমি একটা কিছু নিয়ে এসো তোমার ঘরে, এইভাবে মানাচ্ছে না, তুমি এত ভালো কীর্তন করো, তোমার মন প্রাণ ভগবানের প্রতি নিষ্ঠাভাবে ঢেলে দিয়েছ, তা ভগবানের একটা মূর্তি না থাকলে কি হয়? এই কথাটা তিনি শুনলেন। তিনি শুনে একটু মনে মনে আক্ষেপ হলো যে সবাই আমাকে এত করে বলছে, তবু আমি নিজের মনকে বোধ দিয়ে বলবো আমি যেমন আছি আমি তেমন থাকবো, আমি কোনোদিন আমি মূর্তি আনবো না। এই তার দৃঢ় সংকল্প ছিল, এই তার প্রতিজ্ঞা ছিল। এই বলে তার দিন চলতে লাগলো আপন ছন্দে। কৃষ্ণ নাম করে, কৃষ্ণ গুণগান গায়, সবাইকে কৃষ্ণ নাম শোনায়, আর ভিক্ষা করে মাদুকুরি করে যা হয়, হ্যাঁ, তার থেকে রন্ধন করে সে মনে মনে গোবিন্দের ভোগ লাগায়, আর সেই ভোগ নিবেদন করে তিনি প্রসাদ করে পায়। হরিবল। একদিন বাঞ্ছারাম গেল রাধা কুণ্ডে। যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুটো কিন্তু পাশাপাশি বাবা, হ্যাঁ, কাছাকাছি। এই রাধাকুণ্ড আর এই শ্যামকুণ্ড। তাই আজকে মাঝখান থেকে কি আছে, রাস্তা করা আছে, এদিকে রাধাকুণ্ড ওদিকে শ্যামকুণ্ড। মানে এটা এমনই সিস্টেম, এমনই নিয়ম, রাধাকুণ্ডে স্নান করলে তোমাকে শ্যামকুণ্ডে স্নান করতে হবে। এটা এরকমই নিয়ম। তো সেই বাঞ্ছারাম আমার করলো কি, ভক্ত বাঞ্ছারাম রাধাকুণ্ডের তীরে গিয়ে আজকে বসেছে। যে আজকে তিনি চিন্তা করলেন যে আমি এখানে বসে বসে আজকে ভজন করব। হ্যাঁ, আমি প্রতিদিন কুঠিরে বসে বসে ভজন করি, তো তার চিন্তা ভাবনাটা একটু পাল্টে গেল। বাঞ্ছারাম চিন্তা করলো আজকে আমি ভজন করব আমি এই রাধাকুণ্ডের তীরে বসে। এই বলে আজকে সেই ভক্ত বাঞ্ছারাম বসে বসে ভগবানের নাম করছে, সে রাধাকুণ্ডের তীরে বসে ভগবানের গুণকীর্তন করছে, ভগবানের নামে মত্ত হয়ে আছে, আর ভগবানকে ডাকছে, ভগবানের কাছে নিবেদন করছে। কি বলছে? প্রভুজি তুম চন্দন হম পানি পানি जाके अंग अंग बास समाने प्रभु जी तुम चंदन हम पानी। आस्ते কথাগুলো শুনুন, গানটা আপনারা সবাই জানেন, গানের ভাষাগুলো শুধু শুনুন, কি সুন্দর কথা বলছে যে প্রভুজি তুমি চন্দন হম পানি। আহা, তুমি যদি চন্দন হও। এই ভজনটি যিনি লিখেছেন বাবা, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন মুচির ছেলে, হ্যাঁ, নিচকুলে জন্মজাত ভক্ত রুইদাস। রুইদাসের অপূর্ব সুন্দর একটি ভজন, হ্যাঁ, যেখানে তার ভাবনা দিয়ে লিখছে যে প্রভুজি তুমি চন্দন হাম পানি। মায়েরা তোমরা চন্দন ঘষো তো, চন্দন কি করো সেটা দিয়ে, চন্দন তুলসী দিয়ে ভগবানের চরণে আমরা দিই, তাই তো? তাহলে চন্দনটা শুধু ঘষলে কি চন্দন আসবে? তাকে কি দিতে হবে? জল দিতে হবে। তাই ভাবকের ভাবনাটা দেখুন বাবা, বলছে প্রভুজি তুমি যদি চন্দন হও, আমি তাহলে সেই চন্দনের জলে হব। যখন জল দিয়ে চন্দনে ঘষা হবে, আর আমি যখন জল হয়ে তুমি চন্দন হবে, তোমার সঙ্গে যখন মিশে থাকবো না, যখন তোমার অঙ্গেতে সেই চন্দনটা দেওয়া হবে, তোমার অঙ্গে অঙ্গে আমি মিশে থাকবো। তোমার অঙ্গে বাবা আমি মিশে তোমার
আমি মিশে থাকব তোমার সঙ্গ ছাড়া, ও তোমার সঙ্গ ছাড়া হব না গো। প্রভু তোমার অঙ্গে নিতাই গৌরী প্রেমানন্দে অঙ্গে অঙ্গে মিশে তোমার ওই রাঙা চরণে ছাড়া তোমার রাঙা চরণে ছাড়া তুমি করো না। এই হলো প্রেম বাবা, এই হলো ভক্তি। যারা আমার ভগবানের সঙ্গে মিশে গেছে না, তারা সব কিছুর মায়াকে পরিত্যাগ করেছে। বিষয় বাসনা সম্পত্তি, কত জমিদারের ছেলেরা পর্যন্ত আজকে সব কিছু ছেড়ে তারা গৌর চরণ পাওয়ার আশায় সব পরিত্যাগ করে চলে গেছে বাবা। আমরা শুনতে পাই শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না সবিষ্ঠ পূরণ। ভক্তি জগতের পরাকাষ্ঠায় ছিলেন সনাতন গোস্বামী। দেখুন মিশে থাকা কাকে বলে। দেখুন, যিনি নবাবের দরবারে ছিলেন প্রধানমন্ত্রী, রূপ ছিল অর্থমন্ত্রী, 2 ভাই ছিল। সেই সনাতন গোস্বামী যখন সব কিছুর মায়াকে ত্যাগ করে ভাই তাকে ভক্তি জগতে নিয়ে এসেছিল। প্রথমে ভাই গেছিল রূপ, তারপর সনাতন এসেছিলেন। ওই সনাতন গোস্বামী কিভাবে ভগবানের সঙ্গে জড়িয়ে থাকতো দেখুন। বৃন্দাবনে তিনি নিষ্কিঞ্চন ভিখারি হয়ে গেলেন। কোথায় মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে আজকে কাঙাল হলেন, আজকে ভিখারি হলেন বাবা। যারা গৌর চরণ পায় না, গৌর চাঁদ যাদের হৃদয় একবার উদয় হয় না, তাদের সব কিছুর মায়াকে তারা পরিত্যাগ করে। তাদের একটাই চিন্তা থাকে, একটাই ভাবনা থাকে, কি করলে আমি গৌর পাবো। কি করলে আমি গৌর চরণটা পেতে পারবো, আর আমি কিচ্ছু চাই না। ভগবান বললেন, কেউ যদি আমার জন্য 1 ফোঁটা জল ফেলে, আমি তার জন্য 2 ফোঁটা জল ফেলি। কেউ যদি আমাকে চায়, আমি তারে চাই। কেউ যদি আমারে না চায়, আমি তারে না চাই। আর আমি যাকে একবার ধরি তাকে কোনোদিন ছাড়ি না। আর যাকে ছেড়ে দিই তাকে আমি কোনোদিন ধরি না। সেই সনাতন গোস্বামী প্রতিদিন ভিক্ষা করতো বাবা। ভিক্ষা করে ভগবানের সেবা লাগাতো আর নাম জপ করত।
সেদিন সনাতন গোস্বামী সকালবেলা এক ব্রজমাইয়ার বাড়িতে ভিক্ষা করতে গেছে বাবা, একেবারে ভোরবেলা ভিক্ষা করতে গিয়ে এক ব্রজমাইয়ার ঘরের দরজায় গিয়ে টোকা দিয়ে ডাকছে, কে আছো মা, দরজাটা খুলবে? ও মা তুমি কে আছো, দরজা খোলো না, আমাকে দুটো ভিক্ষা দাও না। এক বৈষ্ণব ঠাকুর এক বাবাজির কণ্ঠস্বর শুনে দরজাটা খুললেন। তবে যিনি খুললেন তিনি এক ব্রজমাইয়া, এক যুবতী মেয়ে, এক যুবতী মেয়ে 20-21 বছরের একটি মেয়ে দরজাটা খুলেছে। দরজাটা খুলে দেখছে এক বাবাজি এসে বলছে, মা দুটো ভিক্ষা দাও। তখন সেই যুবতী মেয়েটা বলছে, বাবা আমি কি করে তোমাকে ভিক্ষা দেব, আমি তো গোবর জল করে নেতা দিচ্ছি, তুমি বরং 2-4টে ঘর ঘুরে এসো, ঘুরে আসার পর না হয় আমি তোমাকে কিছু ভিক্ষা দেব, তুমি এখন যাও, আমার হাতে অনেক কাজ পড়ে আছে। তখন সনাতন গোস্বামী বলছে, ওরে মা তোর বাড়িতে যখন আমি প্রথমে এসেছি তুই আমাকে যা দিবি, তুই যা দিবি আমি সেটা নেব, তবে তুই আমাকে বইমুখ করিস না, আমাকে তাড়িয়ে দিস না। আমি যখন তোর ঘরেই প্রথমে এসেছি তুই যেটা পারবি আমাকে সেটা দে, আমার তোর কাছে কোনো কিছু চাওয়ার নেই, তোর যেটা ভালো লাগবে তুই আমাকে দে না মা, তুই আমাকে চলে যেতে বলিস না। বারবার করে যখন বলছে, মেয়েটা বলছে, দেখো আমার হাতে গোবর লেগে আছে, আমার হাতে কাজ পড়ে আছে, যাও না বাপু যাও না, 2-4টে ঘর ঘুরে এসো না, তারপর না হয় আমি তোমাকে কিছু দেব, তুমি এখন যাও তো বাপু, তুমি আমাকে বিরক্ত করো না। আহা যতবার বলছে বৈষ্ণব তো মাগো, যারা প্রকৃত বৈষ্ণব হয় ত্রিনাদপি শুনেছেন তরণীব সহিষ্ণু না অহমানেন মহানদেন কীর্তনিয়া সদা হরি। কেউ যদি ওই বৈষ্ণবকে কোনো কুকথা বলে, কুটুক্তি করে, তবু বৈষ্ণবের উচিত নয় উল্টে তাকে কুকথা বলা, তাকে সম্মান করা, তাকে ভালোবাসা। কারণ তৃণের ওপর দিয়ে যখন কেউ পা দিয়ে মারিয়ে যায়, তৃণ যেমন একবারও মুখ তুলে তাকিয়ে বলে না, ওগো কেন তুমি আমার উপর দিয়ে মারিয়ে গেলে, ঠিক তেমন বলছে তৃণের থেকেও তোমাকে নিচু হতে হবে, তবে তুমি বৈষ্ণব। তাই সনাতনকে যখন বারবার করে বলছে যে তুমি এখান থেকে চলে যাও, আমার হাতে কাজ পড়ে আছে, সনাতন বারবার করে বলছে, ও মা মারে আমাকে দুটো দে না মা, তোর ঘরে যা আছে তুই তাই আমাকে দে না মা, আমাকে তুই চলে যেতে বলিস নে, আমাকে তুই চলে যেতে বলিস নে, তুই যা দিবি আমি তাই নেব, তুই আমাকে চলে যেতে বলিস না ও মা আমি তোকে বলছি তুই আমাকে চলে যেতে, তবে রে। তখন থেকে বলছে আমার হাতে এত কাজ পড়ে আছে, তুমি চাও তুমি 3-4টে ঘর ঘুরে এসে আমার কাছে এসো, তবু তুমি আমার কথা শুনছো না, তখন থেকে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, তবে রে। এই বলে কি করলো দেখো বাবা, এই বলে যেটা দিয়ে নেতা দিচ্ছিল, যে গোবর জল করে যে কাপড়টা দিয়ে নেতা দিচ্ছিল, সেই নেতাটা ছুঁড়ে নিয়ে জোর করে, তবে রে এই নে যে নেতাটা ছুঁড়ে মেরেছে, মারবার সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীর নেতাটাই বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ওরে মারে তুই আজকে যে আমাকে কি ভিক্ষা দিলি তুই নিজেও জানিস না, আজ আমি খুব খুশি হয়েছি, তুই আজকে আমাকে যে ভিক্ষাটা দিয়েছিস না, আমি ভিক্ষাটা পেয়ে খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তখন সেই যুবতী মেয়েটার একটু অনুশোচনা হলো, মেয়েটা মনে মনে বলছে, আমি বাবাজিকে আঘাত করলাম, আমি গোবর জল করা নেতাটা দিয়ে আমি তাকে মারলাম, সে কোনো প্রতিবাদ না করে আমাকে না বকে আমাকে বলল আমি উপকার করেছি, আমি তাকে আঘাত করলাম, সে বলছে আমি উপকার করেছি। মেয়েটা ছুটে গিয়ে হাত জোর করে বলছে, বাবাজি বাবাজি আমি তো আপনাকে আঘাত করলাম, আর আপনি বলছেন আমি আপনার উপকার করেছি, বলো না বাবাজি
আমি তোমার কি উপকার করেছি বলো না বাবাজি, আমি শুনতে চাই আমি তোমার কি উপকার করেছি। তখন বাবাজি বলছে, মা রে, আজকে তুই যে আমাকে নেতাটা দিয়ে আমাকে আমার কাছে দিয়েছিস, ওটা আমার আঘাত নয়, ওটা আমার বড় প্রয়োজন ছিল। কেন জানিস? কারণ আজকে আমার গোপাল সেবার আরতি করার সলতে ফুরিয়ে গেছে রে, তাই গৌরী আজকে যে কাপড়টা তুই আমাকে দিয়েছিস, এটা আমি নিয়ে গিয়ে যমুনার জলে ভালো করে ধৌত করবো, জানিস মা? যমুনার জলে নিয়ে গিয়ে ভালো করে ধৌত করে ওর থেকে ছোট ছোট করে ওকে ভালো করে রোদ্দুরে শুকাবো, রোদ্দুরে শুকিয়ে ওর থেকে ছোট ছোট করে সলতে করে, কারণ আজই সকালে আমার গোপাল সেবার আরতি সলতে শেষ হয়ে গেছে, আমি ওটাকে সলতে তৈরি করে পঞ্চপ্রদীপে তেলের উপরে দিয়ে আমি জ্বালিয়ে আমার মদন গোপালে আরতি তাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি আমার মদন গোপালে আরতি বাবা বাহ তাই বাবা দেখো, এই হচ্ছে ভক্ত। তাই ভক্ত বলবে না, প্রভুজি তুমি চন্দন হব পানি যাকে অঙ্গে অঙ্গে বাস সমানি। কি সুন্দর কথা বলছে প্রভুজি, তুমি দীপক হামে বাতি যাতে জ্যোতি বাড়ে দিন রাতি। বলছে প্রভুজি তুমি যদি প্রদীপ হও তবে আমি হব সেই প্রদীপের সলতে, আর সলতে হয়ে আমি তোমার পক্ষে জ্বলে থাকবা, তোমার কাছে থাকতে পারবো। এই যে ভক্তি, এই যে ভালোবাসা, এইভাবে ভক্তি রাজ্যের মধ্যে প্রবেশ করে বাঞ্ছারাম যখন ভগবানের গুণকীর্তন করছে, যখন ভগবানের রাধাকুণ্ডে যখন ভগবানের ভজন করছে, এই ভজন করতে 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 হঠাৎ করে আরেক বাবাজি শ্বেতকান্তি
দেহের রং সাদা, অপূর্ব